ছাত্র জনতা বিপ্লবী ভাই ও বন্ধুরা, আমরা সকালে মিলে সকলে এসে একযোগে এই ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি চুপ্পুকে বয়কট করি, শহীদ মিনারে তার আশা বন্ধ করি। সবশেষে বলতে চাই, আপনি যেভাবেই হন, আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি, আপনাকে সম্মান রাখতে চাই। আপনি জনতার পালস বুঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করলেই শহীদ মিনারে শহীদদের ফুল দিতে আসতে পারবেন, নয়তো আপনি দিবা স্বপ্ন দেখা বন্ধ করে দিন। রক্ত দেখেছে রাষ্ট্রপতি হয়ে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হওয়ার পরেও উনি কোনো শিক্ষার্থীকে রক্ষা করতে আসেননি। 24 জুলাই বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নীরব থেকে হাসিনাকে সমর্থন দিয়েছে। এরকম একজন ফ্যাসিস্ট দালাল আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব, ভাষা শহীদদের ফুল দিতে এসে কেন্দ্রীয় শহীদ মিনারকে অপবিত্র করবে না, এটাই আমাদের ঘোষণা। সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইলে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করলেই আসতে পারবেন, অন্যথায় আমরা আমাদের ছাত্র জনতার শক্তি দিয়ে তাকে প্রতিহত করব। মুগ্ধ, সাইদ, নাইমা, ওয়াসিমের বাংলায় তাদের পূর্বসূরি ভাষা শহীদদের রক্তের সাথে বেইমানি আমরা করতে পারি না। হাসিনার দোসর, হাসিনার একান্ত ব্যক্তিগত রাষ্ট্রপতি আমি তাকে বলি। সে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল না, তিনি হলেন শুধুমাত্র হাসিনার রাষ্ট্রপতি। এই হাসিনার রাষ্ট্রপতি তার পাপ মোচন না করে শহীদ মিনারে যেন না আসেন। তিনি যদি শহীদ মিনারে আসেন তাহলে ছাত্র জনতা আমরা প্রতিহত করব। আর সকলকে উদাত্ত আহ্বান জানাই, ধমান আছে এই ৭২-এর সংবিধানও আমরা মানি না। ৭২-এর এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশে আজকে ৫৪ বছরে আমরা বারবার দেখেছি, বারবার জনগণের উপর হত্যা চালানো হয়েছে, বারবার ফ্যাসিবাদ কায়েম হয়েছে। তাই প্রথমেই বলতে চাই, ৭২-এর সংবিধান বাতিল করে জন আকাঙ্ক্ষার নতুন সংবিধান লিখুন। জন আকাঙ্ক্ষার যেই সংবিধান হবে সেই সংবিধান দিয়ে দেশ পরিচালনা করুন। এরপর আসি আপনার প্রশ্নে, যে সাংবিধানিক বলে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি, সে কারণে উনাকে আমরা বলার সময় মাননীয় বলেছি। কিন্তু আপনি শুধু তার বক্তব্য থেকে তার কর্মকাণ্ড যদি দেখেন, নিশিরাতের বোর্ড থেকে শুরু করে যত অবৈধ কাজ আছে হাসিনার, সকল কাজকে তিনি বৈধতা দিয়েছেন। তিনি নীরব ছিলেন। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উনি পদাধিকার বলে চ্যান্সেলর হওয়ার পরেও এই যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, তার মধ্যে শিক্ষার্থীরা অন্যতম। ফেসিবাদী হাসিনা পালিয়ে গেছে, কিন্তু চুপ্পু এই ৭২-এর ঘুণে ধরা সংবিধানের কারণে এখনো রয়ে গেছে। সে কারণে তাকে আমরা মাননীয় বলে বলছি। যদি তিনি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, বাংলাদেশের মানুষকে ভালোবেসে থাকেন, এমনকি প্রমাণ করতে চান উনি রাষ্ট্রপতি হয়েছেন হাসিনার ফেসিবাদের কারণে উনি ভালো কাজ করতে পারেন নাই, তাহলে উনার সামনে একটি রাস্তা খোলা আছে। সেই রাস্তাটি হলো উনি ফেসিবাদী হাসিনার দল, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে তার সাংবিধানিক যেই ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করবেন। তাহলে আমরা তাকে আমাদের পরিপূর্ণ রাষ্ট্রপতি হিসেবে আমরা চিন্তা করতে পারব। আর যদি উনি এখনও ফেসিবাদ নির্মূল না করে পুনর্বাসনের স্বপ্ন দেখেন, তাহলে উনি যদি শহীদ মিনারে আসেন, শহীদের পবিত্র রক্তের কসম দিয়ে বলি তাকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা চাই উনি পরিশুদ্ধ হোক,
উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিশুদ্ধ হোক। আমরা যেমনটা জানি যে আজকে রাত 12:01 তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য সেখানে আসবে, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি কার্যক্রম বা আমরা ইতিমধ্যে কালো পতাকা মিছিল করেছি, আমরা ঘোষণা দিয়েছি তিনি যদি ফ্যাসিবাদের দোষর হিসেবে থাকতে চান তাহলে আমরা তাকে প্রতিহত করব। একটা দেশের সব থেকে বড় হলো সেই দেশের দেশপ্রেমিক জনতা। তার সব থেকে বড় প্রমাণ আপনার কোনো ঢাল তলোয়ার ছাড়াই এত মানুষ হত্যা করার পরেও সকল বাহিনী নামিয়ে দিয়ে হাসিনা পালিয়ে চলে গেছে। সুতরাং আমরা ছাত্র জনতা তাকে ম্যান্ডেট দিয়েছি, তিনি যদি রাষ্ট্রপতি থাকতে চান তাহলে হাসিনা বন্দনা ছেড়ে, মুজিব বন্দনা ছেড়ে উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। যদি না করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহকে হাজির নাজির রেখে আমরা ঘোষণা দিতে চাই, আমরা সকল ছাত্র জনতা মিলে তাকে শহীদ মিনারে প্রবেশ করতে দেব না, দেব না, দেব না।